guys, welcome back to my channel. Welcome to a new vlog. খাই খাই থাইল্যান্ডের ফার্স্ট সিরিজে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কলকাতা থেকে উড়ে উড়ে চলে আসলাম আমরা ডং মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে A1 বাস ধরে সোজা মোচিট এমআরটি স্টেশন, সেখান থেকে ডিরেক্ট মেট্রো করে একামাই বাস স্ট্যান্ড। ঝাঁ চকচকে একামাই বাস টার্মিনালে এসে মাত্র 131 ভাট দিয়ে টিকিট কেটে ওয়েট করছিলাম বাসের জন্য। ঝোড়ো কাকের মতন লাগছিল আমায়, কারণ সারা জার্নি করে এসে পেট করছিল চুই চুই। এখানে পেয়ে গেলাম মুই মুই, অগত্যা তাই খেতে হলো। সাদা ভাত, সসেজ, ডিমের পোচ আর চিকেন, যদিও খেতে খুব একটা মন্দ ছিল না। পাটায়া বাস টার্মিনাল থেকে টুকটুক করে বিচের পাশে ফুরফুরে হাওয়া খেতে খেতে চলে আসলাম আমাদের অ্যাপার্টমেন্ট দ্য বেস সেন্ট্রাল পাটায়াতে। ড্রয়িং রুমে ঢুকেই ছিল সোফা, সামনে ছিল কিচেন, আর এখানে আমাদের দুজনের জন্য ছিল ডাইনিং টেবিল, আর পাশেই ছিল বেডরুম। বাট আসল ভিউটা ছিল 20th ফ্লোরের এই ব্যালকনি থেকে। একদিকে পাটায়া শহরের ভিউ আর অন্যদিকে বিচ আর সমুদ্র। আমাদের অ্যাপার্টমেন্টের সাথে এই ভিউটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এয়ারবিএনবির বুকিং লিংক রইল নিচের ডেসক্রিপশনে। জার্নি করে এসে নেমে পড়লাম আমরা সুইমিং পুলে। এবার আমাদের শুরু হলো খাই খাই থাইল্যান্ডের পাটায়া স্ট্রিট ফুড জার্নি। প্রথমেই আমরা শুরু করলাম চিকেন চিজ র‍্যাপ দিয়ে। উফ, দিদি তো পুরো আগুন দিয়ে ঝলসে দিল রে বাবা। ভেজিস, ম্যারিনেটেড চিকেন, লোডেড চিজ, মেয়োনিজ পুরো জমিয়ে দিয়েছিল। দেখতে তো জাস্ট ফাটাফাটি। কামড়টা দিলাম, মুখের মধ্যে ফ্লেভারগুলো জাস্ট ব্লাস্ট করলো। এরপর হাঁটতে হাঁটতে দেখলাম আমরা থাই স্ট্রিট কার্ট, যেখানে আমরা ট্রাই করলাম কোল্ড কফি, যেটা খেতেও অসাধারণ ছিল। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানকার ফেমাস পাটায়া বিচে। প্রথমবার বিদেশের বিচ দেখে আমার বর পুরীর বিচের কথা ভাবছিল। তারপর স্ট্রিট ফুডে দেখতে পেলাম আমরা রোস্টেড চিকেন, ফিশ, পর্ক, যেখান থেকে আমার বর চিকেনটা সোজা চোখের নিমেষে মুখে তুলে নিল। এরপর সন্ধ্যাবেলা আমরা চলে আসলাম আমাদের দ্য বেস সেন্ট্রাল পাটায়া 31st ফ্লোরে ইনফিনিটি পুলে। রাতের পাটায়ার ভিউটা সুইমিং পুল থেকে জাস্ট সেরা লাগছিল। এরপর ট্রি টাউন নাইট মার্কেটে জিঞ্জার চিকেন খেয়ে রাতের ডিনারটা সেরে ফেললাম। সকাল সকাল দিনটা শুরু করলাম আম খেয়ে। তারপর সেজেগুজে চলে আসলাম কারলা থাই ফুড রেস্টুরেন্টে। এখানে খেলাম শেজওয়ান চিকেন ফ্যাটি রাইস উইথ অমলেট আর স্পাইসি গ্লাস নুডল উইথ পর্ক, আর সাথে ছিল আইস টি। খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল। রাস্তায় দেখতে পেলাম কাঁচা আম আর চাটনি। টক মিষ্টি আম কি আর না খেয়ে থাকা যায়? তারপর ঘুরু ঘুরু করতে চলে আসলাম সোজা স্যাংচুয়ারি অফ ট্রুথ। পাটায়াতে আসলে তোমরা এই স্যাংচুয়ারি অফ ট্রুথে অবশ্যই এসো, এটা মিস করা কিন্তু যাবে না। এখানে ঢুকেই চোখে পড়লো স্কুলের বাচ্চাদের নাচ শেখানো হচ্ছে। এ বাবা, এ কি পাঁচি দোলাচ্ছে তো। যাই হোক, এখানকার বাচ্চারা কিন্তু ছোট থেকেই ট্রেনিং পেয়ে গেল। 105 মিটার হাইটের এই জাইগান্টিক উডেন কনস্ট্রাকশন হাতের নিপুণ শিল্পকলার নিদর্শন। এখানে দেখলাম এই ছোট্ট মহাদেবের মূর্তিকে নিপুণ হাতের কাজে ফুটিয়ে তোলা হচ্ছে। উফ, ঢুকতে না ঢুকতেই মাথায় একটা বড় হেলমেট পরিয়ে দিল, কারণ এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে। যাই হোক, হেলমেটটা খুলে চুলটা ঠিক করে এই সুন্দর জায়গাটা দেখে আমি একটু পোজ দিলাম। তারপর দেখলাম একটা থাই মডেল পোজ দিচ্ছে, তাকে দেখে আমিও ইন্সপায়ার্ড হয়ে আমিও একটু পোজ দিয়ে দিলাম। প্রথমেই বলি, এই সেই জায়গা যেখানে মানি হেস্টের টোকিওর সাথে প্রফেসরের আবার দেখা হয়েছিল সিজন 3-তে। ভেতরের এরকম সূক্ষ্ম হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। তারপর ফ্রিতে আমরা গাইড পেয়ে গেলাম। গাইড আমাদের অনেক কিছু বোঝালো, অর্ধেক কথা আমাদের মাথার উপর দিয়ে গেল। শিব পার্বতীর মূর্তিটা একবার দেখো, কি সুন্দর লাগছে।
চলে আসলাম পাটায়ার আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে। এখানে এসে বড় ছোট অনেক ধরনের মাছ দেখলাম। ওখানে দেখলাম লিজার্ডও রাখা ছিল। তারপর ভেতরের দিকে এসে দেখলাম বড় বড় অ্যাকোয়ারিয়াম রাখা, যেখানে ছোট ছোট অনেক মাছ ছিল। একটা মাছ আমাদের কাছেই এসেছিল, কিন্তু আমার বর হাত দিতেই সে মাছটা চলে গেল। মাথার ওপরে আশেপাশে চারিদিকে খালি মাছই মাছ, মনে হচ্ছিল যে আমরা সত্যি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে আছি। এখানে আসলে তোমরা অবশ্যই এই আন্ডার ওয়াটারটা ভিজিট করো। তারপর বেরিয়েই দেখলাম একটা পুতুল হাত নাড়াচ্ছে, আমিও একটু তার সাথে হাত নাচিয়ে দিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা সন্ধ্যাবেলা চলে আসলাম পাটায়ার ফেমাস ওয়াকিং স্ট্রিটে। ওয়াকিং স্ট্রিটে এসে এখানে প্রথমেই দেখলাম একজন ম্যাজিক দেখাচ্ছে। জামাটার ভেতর দিয়ে সিগারেটটা নিয়ে গেল, জামাটা ফুটোই তো হলো না। তারপর দেখলাম বাচ্চাটা টার্কিশ আইসক্রিম খাচ্ছিল। এরা বেশ ভালো করে, কিন্তু দেখতেও ভাল লাগে। তারপর আমরা চলে আসলাম পাটায়ার ফেমাস জান্নাত ক্লাবে। এখানে বাজছিল বলিউড গান। এটা হচ্ছে এখানকার ফেমাস ইন্ডিয়ান ক্লাব। তোমরা কিন্তু এখানে আসলে অবশ্যই এটা ভিজিট করো, একদম মিস করো না। বেরিয়ে এসে দেখলাম পোল ডান্স, তারপরে দেখলাম হচ্ছে স্ট্রিট ডান্স। ওয়াকিং স্ট্রিটের এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু না আসলে তোমরা ফিল করতে পারবে না। ওয়াকিং স্ট্রিটের নাইট লাইফটা কিন্তু আমরা দারুণ এনজয় করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। খাই খাই থাইল্যান্ড সিরিজের পাটায়ার লাস্ট দিন আমাদের শুরু হলো চিকেন পকোড়া দিয়ে। স্ট্রিট ফুড হলেও কিন্তু এখানকার খাবারগুলো ছিল দারুণ। এরা খুব হাইজিন মেনটেন করে, আর রাস্তাঘাট কিন্তু খুব পরিষ্কার। এখানে কোনো প্লাস্টিক বা নোংরা কিন্তু পাবে না। নাচতে নাচতে আমরা চললাম পাটায়ার ফ্লোটিং মার্কেট। প্রথমেই গিয়ে টিকিটটা কেটে নিলাম। পাটায়া আসলে কিন্তু এই ফ্লোটিং মার্কেটটা একদম মিস করো না। এটা হচ্ছে পাটায়ার must visit place. Very nice. How do you take a look? Yeah. I got five stuck better than take a photo. Okay. ফ্লোটিং মার্কেটের ভেতরেই ঢুকে দেখলাম অনেক রকমের দোকান, নানা রকমের জিনিস রাখা আছে। চুড়ি থেকে আরম্ভ করে জামা কাপড় সব কিছু এখানে পেয়ে যাবে। খাবার দোকানও পাবে। ফার্স্টেই আমরা ট্রাই করলাম ম্যাঙ্গো স্টিকি রাইস। ম্যাঙ্গো স্টিকি রাইসটা বেশ ভালো ছিল। এখানকার আমগুলো ফ্রেশ এবং মিষ্টি। তারপর আমরা খেলাম হচ্ছে ফ্রাইড ক্র্যাব, যেটাও খেতে খুব ভালো ছিল। ফ্রাইড ক্র্যাবের সাথে দিয়েছিল শেজওয়ান চাটনি। তারপর এক্সাইটমেন্টে আমি গরমটাই মুখের মধ্যে পুরে দিয়েছিলাম। তারপর ট্রাই করলাম ফ্রোজেন র ম্যাঙ্গো আইসক্রিম, যেটাও খুব ইউনিক ছিল। তারপর আমরা ট্রাই করলাম আরও একটা ইউনিক জিনিস, ডগ ফেস চিজ ওয়াফেল। একবার শেপটা দেখো কি ইউনিক না? করুণ মুখটা দেখে খেতেও ইচ্ছা করছিল না। ভেতরে ছিল স্টাফ চিজ। ও লজ্জা পেয়ে কানটা কামড়ালো, আর আমি তো পুরো মুখটাই কামড়ে দিলাম। এখানে ছিল ফিশ, প্রন আর ফিশ এগ ফ্রাই। তারপর আমরা ট্রাই করলাম ডেজার্টে কোকোনাট আইসক্রিম। র ডাবের সাথে আইসক্রিম আর বাদাম, বেশ অন্যরকম ছিল খেতে। আমরা ফ্লোটিং মার্কেটে পায়ে হেঁটেই এক্সপ্লোর করেছিলাম। তোমরা চাইলে বোটেও ঘুরতে পারো, আর নাহলে পায়ে হেঁটেও ঘুরতে পারো। বেরিয়ে দেখলাম ছাগলকে সবাই দুধ খাওয়াচ্ছে। আমি তো ভয় পাচ্ছিলাম আমার বর কচি পাঠা ভেবে তুলে না নিয়ে আসে। তারপর কোকোনাট খেতে খেতে আমরা চলে আসলাম থাই ফুট ম্যাসাজ করাতে। দারুণ ছিল এক্সপিরিয়েন্সটা। সন্ধ্যাবেলা বেরিয়ে চোখে পড়লো বানাচ্ছে কলা দিয়ে মোগলাই, যেটাকে বলে ওখানে থাই বানানা চকলেট ক্রেপ, যেটা খেতে দারুণ ছিল।
থাইল্যান্ডে এসে পোকামাকড় ট্রাই করবো না, সেটা কি হতে পারে? আমার বরের এক্সাইটমেন্ট দেখো, এক্সাইটমেন্ট সামলাতে না পেরে নিজেই নিজের পছন্দ মতন আইটেম প্লেটে তুলে নিল। ফার্স্টেই দিল ব্যাং মুখে পুরে, তারপরে দিল সিল্ক ওয়ার্ম, তারপর দিল হচ্ছে তেলাপোকা, কিন্তু লাস্টে ছিল আসল আইটেমটা, সেটা হচ্ছে স্করপিও। আমি ভয়ে ভয়ে দিলাম একটু কামড়, আর আমার বর তো পুরোটাই মুখে ঢুকিয়ে দিল। তারপর টেস্টটা কেমন ছিল তোমরা নিজেরাই এসে সাহস করে খেয়ে দেখে নিও। আমাদের এই 3 দিনের পাটায়া জার্নি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এখানে আসলে কিন্তু স্ট্রিট ফুড ট্রাই করতে একদম ভুলো না।